এটাকে চলে আসুন। হ্যালো, হ্যাঁ ও আগে হ্যালো আগে দেখেন লিঙ্ক করেন কি বিষয়, প্রশ্ন কি? গ্রুপ সাধারণ শিক্ষার্থী ও যে আনসার রয়েছে তারা কিন্তু দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে সকালে আনসার সদস্যরা যে তাদের দাবি নিয়ে সচিবালয় গেটে অবস্থান করেছিল, সেই দাবি তারপরে সেই দাবির বিষয়ে বিকেলে স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তারা কিন্তু সে বিষয়ে জানিয়েছিলেন যে তাদের দাবি মেনে নেওয়া হবে এবং দাবি মানার পরবর্তী সময়ে তারা কিন্তু সেই সচিবালয় ছাড়েনি এবং সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছিল তাদেরকে তারা আটকে রাখে এবং সেখানে যারা সমন্বয়ক যারা ছিল তাদেরকে কিন্তু তারা সেই সচিবালয় অবরুদ্ধ করে রাখে। সেই তথ্যের পরে কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে আটটার পর সময় কিন্তু তারা সচিবালয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এটা চিপস বিস্কিট আপনারা চিপসকে চিপস বলতে হবে। প্রাণ গোটা আটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। শহীদ মিনার থেকে তারা সচিবালয়মুখী হয় এবং সেই চতুর্দিক থেকে তারা বর্তমানে ঘেরাও করে রেখেছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে তারা বলছিলেন, যেন সচিবালয়ে কোনো কর্মকর্তা কর্মচারী আহত যেন না হয়। এবং আমরা যেটি শুনতে পাচ্ছিলাম যে সচিবালয়ের ভেতরে কয়েকজনকে আহত করা হয়েছে, সেটি তারা বলছিলেন যে সেই সচিবালয়ের ভেতরে যে 10 জন একটি প্রতিনিধি দল আনসার সদস্যদের যারা বৈঠকে বসেছিলেন তারা তাদের কথা অমান্য করে কিন্তু আনসার সদস্যরা সেখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেটি এখন অনেকটাই তাণ্ডবের রূপ নেয়। এখন কিন্তু সচিবালয় থেকে যে কোর্টপাড়া রয়েছে সেই রাস্তায় কিন্তু এখন শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং সেই আনসার সদস্যরা কিন্তু যে সচিবালয়ে যারা রয়েছিলেন তাদেরকে মারধরের যে ঘটনা সেটি তারা বলছিলেন যে মারধর করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তারা এখন অনেকটাই তারা সেই দাবিতে এখন রাস্তায় নেমেছে। ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যত শিক্ষার্থী রয়েছে, সাধারণ শিক্ষার্থী, শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, আশপাশে যত শিক্ষার্থী রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারাও কিন্তু সেই রাস্তায় এসে জড়ো হয়েছে। সচিবালয় পুরো এলাকায় কিন্তু তারা জড়ো হয়েছে। আমরা আপনাদেরকে সেটি দেখাচ্ছিলাম, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একজন আহত হয়েছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু প্রায় অনেকেই কিন্তু আহত হয়েছেন সচিবালয় থেকে। তারা বলছেন যে আনসার সদস্যরা তাদের উপর গুলি ছুটছেন, তারা সেটি বলছিলেন আমাদেরকে। এছাড়া কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভেতর থেকে যারা আসছেন এবং তারা কয়েকজন আহত হয়েছেন এবং এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন বর্তমানে সচিবালয় এলাকা যে রয়েছে সেই এলাকা বর্তমানে অবরুদ্ধ করে রেখেছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেই জন্য তারা বর্তমানে আমাদের উপর গুলি করা হচ্ছে। ছাত্র ভাইদের উপর কয়টা বুলেট মারছে? একজনের মাথায় লাগছে। 10 জনের মতো। তারা বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে আনসার সদস্যরা, সেটি তারা বলছিলেন আমরা শান্তিপ্রিয় আন্দোলন করতেছিলাম। সদস্যরা কিন্তু তাদের উপরে আক্রমণ চালিয়েছে। তারা যেটি বলছিলেন যে এখন দুই গ্রুপ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। ভেতরে আনসার সদস্যদের যারা রয়েছে তারা কিন্তু এখন অনেকটা
আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সচিবালয় এলাকায় বর্তমানে কি ধরনের অবস্থা রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো সাধারণ শিক্ষার্থীরা 8টার পর থেকেই সেই সচিবালয় এলাকায় রয়েছে। এছাড়া সকাল 11টা থেকে কিন্তু আনসার সদস্যরা যখন তারা আন্দোলন করছিল, তারপরে তাদের দাবি নিয়ে, তাদের যে এক দফা দাবি রয়েছে তাদের স্থায়ীকরণ, চাকরি স্থায়ীকরণ, সেই দাবি নিয়ে কিন্তু তারা সচিবালয় গেটে অবস্থান করে। বিভিন্ন গেট, সচিবালয় যে গেটগুলো রয়েছে গুরুত্বপূর্ণ গেটগুলো, সেই গেটগুলো তারা ঢুকে যায় ভেতরে এবং তারা একটি 10 জনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা দেখা করে যে তাদের যে দাবি, সে দাবির বিষয়ে সেই দাবি কিন্তু অনেকটাই মেনে নেওয়া হয়, যে তাদের যে চাকরি স্থায়ীকরণ দাবি, যে মুখ্য দাবি, সে দাবির বিষয় এখান থেকে মানা হয়। কিন্তু তারপরও তারা যখন 10 জন আনসার সদস্যের কথা যখন বাকি আনসার সদস্যরা শুনছিলেন না, তারপর কিন্তু এমন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে যারা সচিবালয়ে যারা ডিউটি করছিলেন তারা কিন্তু অনেকটাই অবরুদ্ধ রয়েছিলেন সচিবালয়ের ভেতরে। কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা উপদেষ্টা মণ্ডলীর যারা রয়েছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন, তারা সবাই কিন্তু ভেতরে আটকা পড়ে যায়। এ সময় কিন্তু এই যখন পরিস্থিতি, তখন কিন্তু আপনার সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে পাবলিক সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মাঠে নেমেছে এবং তারা কিন্তু জড়ো হতে শুরু করেছে। তারা হলগুলো ভেঙে তারা এখন সচিবালয়ের দিকে তারা আগাচ্ছে, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো তারা চাচ্ছে যে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য তারা শৃঙ্খলা ফিরিয়ে রাখার জন্য তারা এখন তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তো এখন সচিবালয়ের গেটের সব আশপাশে যে গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর ওই গেট ধরে কিন্তু আসলে আনসার সদস্যদের আন্দোলনের কারণে কিন্তু টানা 8 ঘন্টা ধরে কিন্তু সচিবালয়ের ভেতরে আটকা পড়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া সন্ধ্যার পরে কিন্তু শোনা গেছিল যে সেখানে যে উপদেষ্টা রয়েছে তারাও কিন্তু সচিবালয়ের ভেতরে আটকা পড়ে যায়। তো সবকিছু মিলিয়ে কিন্তু এখন সচিবালয় সহ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল থেকে শুরু করে হাইকোর্ট সহ মৎস্য ভবন এলাকা সহ যে এলাকাগুলো রয়েছে, সব এলাকায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই অবস্থান কর্মসূচিতে যুক্ত হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সকল শিক্ষার্থীরা। তো আনসার সদস্যরা কিন্তু সচিবালয় গেটে এখন রয়েছে এবং এছাড়া সবাই কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো কিছুক্ষণ আগে দুজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আহতর ঘটনাও কিন্তু ঘটেছে, ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে, পুরো রাস্তায় কিন্তু সেই শিক্ষার্থীরা রয়েছে এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য তারা নেমেছিল এবং এখন তারা কিন্তু তাদের যে সচিবালয় যে গেট রয়েছে সেই গেটের দিকে তারা এগিয়ে যাচ্ছে। ভেতর থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটি হলো যে সচিবালয়ের ভেতর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ চালানো হয়েছে এবং 2 জন আহত শিক্ষার্থীকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। এছাড়া আনসার সদস্যদের সম্প্রতি আনসার সদস্যরা যে তাদের যে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে যে তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে সচিবালয়ে তারা ঘেরাও করে এবং ঘেরাও করার পরে তারা বিকেল 3টার দিকে তাই সেই সচিবালয়ের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টা কিন্তু তারা বসেছিলেন এবং তারা একটি কমিটি গঠন করে দিয়েছিলেন যে কি ধরনের তাদের যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো যেন ঠিকভাবে পালিত হয়। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বিকেল 3টার পরে কিন্তু তাদের বৈঠক শেষ হয় এবং সেই 10 জন আনসার সদস্যদের যে কমিটি সমন্বয়ক যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে বৈঠক করে, সেই বৈঠকের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বাকি আনসার সদস্যরা কিন্তু সেটি অনেক ক্ষেত্রেই তারা মেনে নেয়নি এবং তারা চাচ্ছিল যে আজকে বা এটি যেন খুব দ্রুত যেন সমাধান করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সারা দিন কিন্তু সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছিল তাদেরকে কিন্তু ভেতরে
করে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আজকে যে সন্ধ্যার পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা যখন শুনেছে যে ভেতরে উপদেষ্টা সদস্যদের আটকিয়ে রাখা হয়েছে, তাই সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে উদ্ধার করার জন্য সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এবং তারা এখন সচিবালয় মুখী হচ্ছে। সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা চাচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যে এই যে আন্দোলন, এই যে আনসার সদস্যদের আন্দোলন বুধবার থেকে শুরু হয়েছে, সেই বুধবার থেকে যে আন্দোলন চলছে এবং সেটি কিন্তু আজকে সচিবালয়ের দিকে তারা এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সেনাবাহিনীর কয়েকটি টহল দল তারা সচিবালয়ে এসেছে এবং তারা আনসার সদস্যদের বোঝানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু ইতিমধ্যে সচিবালয় গেটে চলে এসেছে, সেটি আমরা শুনতে পাচ্ছিলাম। তো এই যে সকাল 11টা থেকে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সকাল 11টা থেকে যে আন্দোলন সেটি কিন্তু এখনো চলছে। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে সচিবালয় এলাকায় আনসার সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রিন্স।